আসসালামু আলাইকুম। আজকে একটা প্রজেক্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সময় আমাকে জিজ্ঞেস করেন আপনারা যে একটা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারের কী কী দায়িত্ব থাকে। তো তার একটা বাস্তব একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন, তার নাম জনি, ইঞ্জিনিয়ার জনি। সে কিছুদিন আগেই, মানে কিছুদিন বলবো না, 1 থেকে 1.5 বছর আগে সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। সে একটা প্লান্টের মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে সে দায়িত্বরত আছে। সে নিজের হাতে, মানে তার আন্ডারে অনেক অপারেটর আছে কয়েকজন, তো তারপরও নিজের হাতে সে ভোল্টেজটা কত ভোল্টেজ কোন, মানে তিনটা, আমাদের তো দুইটা কম্প্রেসরে কোন কম্প্রেসরে, মানে 3 ফেজ লাইনে যেহেতু 3টা ফেজ থাকে, কোন ফেজে কত ভোল্টেজ আছে সেই জিনিসটা সে আমাকে মেপে দেখাচ্ছে। তো অলরেডি সে আগে থেকেই কাজ করতেছিল, আমি গেলাম, তারপরে আমি বললাম যে মিটারটা আমাকে একটু দেন, আমি একটু দেখি যে কত আসে, আমি একটা ভিডিও করতেছি। তো সে আমাকে আমার হাতে তার ক্লিপ অন মিটারটা আমাকে দিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে মিটারে আমাদের ভোল্টেজটা দেখতেই পাচ্ছেন, এটা আসলে আমার মুখে না বললেও চলে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক এক জায়গায় একটু কম বেশি হয় অনেক সময়। তো একটা জিনিস কি, একটা প্ল্যান্টে যখন আপনি থাকবেন, নিজের হাতে কিছু ডাটা আপনাকে নিতে হবে অনেক সময়। সব কিছুই যদি একটা টেকনিশিয়ানের উপর নির্ভর করেন, তাহলে একটা ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কোনো ডিসিশনই দিতে পারবেন না। বিশেষ করে হঠাৎ করে যখন কোনো একটা কাজ নিয়ে যখন কোনো প্রবলেমে পড়ে যাবেন, সেই সময় হবে কি, আবার প্রত্যেকটা ডিসিশন আপনার একটা টেকনিশিয়ানের কাছ থেকে নিতে হবে। আপনাদের করতে হবে কি, বেসিক যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে। যেমন কিভাবে এম্পিয়ার মাপতে হয়, কিভাবে ভোল্টেজ মাপতে হয়, বা এম্পিয়ার থাকলে কত কিলোওয়াট কারেন্ট এখানে নিচ্ছে, এই জিনিসগুলো ক্যালকুলেশন আপনাকে ম্যানুয়ালি শিখে নিতে হবে। এবং কি বিভিন্ন সময় দেখা যায় যে ভোল্টেজ আপ ডাউন করার কারণে ভিএফডি নষ্ট হয়ে যেতে পারে, অথবা কম্প্রেসরের প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের অগ্রিম সতর্ক হিসাবে যে জিনিসগুলো আমাদের বারবার প্রয়োজন হয়, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের একটা প্লান্টের ইলেকট্রিক সাইকেলটা বা ইলেকট্রিক ভোল্টেজটা আপ ডাউন করে কিনা, এম্পিয়ার ভোল্টেজ কম বেশি করলে তো তারপর এম্পিয়ার কম বেশি হয় কিনা, সেই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে একটা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে। তো সবার আগে একটা জিনিস চিন্তা করবেন, যারা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ইলেকট্রিক সাইকেল নিয়ে একটু যখন চিন্তা করবেন, আপনারা দেখবেন কি চিলারের সাথে একটা ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম দেওয়া থাকে প্রত্যেকটা চিলারের সাথে। এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা দেখলে আপনারা পুরো সার্কিট ডায়াগ্রামটা কোনটার পর কোন, বা কোন সার্কিট ব্রেকারে কানেকশন করা আছে, বা কোথায় থেকে ভোল্টেজটা আসতেছে, কোথায় কত ভোল্টেজের কারেন্ট আছে, সেখানে আপনি সব কিছু পাবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এই যে একটা বক্স, এই বক্সটা আমরা কিনে করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর, এই বছর তো প্রচুর গরম, সর্বোচ্চ সংখ্যক গরম। এই কারণে হয় কি, আমাদের এই ভিএফডির এখানে প্রচুর গরম হয়ে যায়। আমরা এখানে একটা কুলিং চেম্বার বানাবো, এখানে বক্স করবো, এই বক্সের উপরে আমরা এয়ার কন্ডিশনিং করি, শুধুমাত্র এই বক্সটাকে আমরা ঠান্ডা করে দিব, যাতে আমাদের ভিএফডিটা আমাদের গরম না হয়, এবং কি কোনো রকম দুর্ঘটনা থেকে আমরা যাতে আমাদের চিলারটাকে সেভ করতে পারি। এই জন্য আমরা একটা মক আপ করতেছি। এটা এখনও ফাইনাল কোনো ডিসিশন না, জাস্ট আমরা দেখতেছি যে যদি করা যায়। এই চিলারটা এখন আমরা রানিং করি নাই, তো এই জন্যই আমরা দেখতেছি যদি আমরা একটা ক্যাবিনেট করতে পারি, সেই ক্যাবিনেটের পুরাটা ইনসুলেটেড করে দিয়ে যদি আমরা এয়ার কন্ডিশনিং করতে পারি, তাহলে আমাদের জন্য কি বেনিফিটটা হবে, বা দেখতে কেমন লাগে, বা অপারেটিং করতে কোনো প্রবলেম হয় কিনা, সেই জন্য এটা আমরা একটা মক আপ করছি, মানে স্যাম্পল হিসেবে করছি। তো আশা করি তো আপনাদের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে অল্প কিছু হলেও আমি আপনাদের ধারণা দিতে পেরেছি। তো নিত্য নতুন এই টাইপের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কি বেল বাটনটিতে ওপেন করে রাখবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে দীর্ঘক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। তো আমার কাছে বারবার আপনারা রিকোয়েস্ট করেন যে ইন্টারনির জন্য অথবা ডিজাইন শেখার জন্য। আপাতত আমাদের এখানে কোনো ইন্টারনির ব্যবস্থা নেই, ব্যবস্থা থাকে অলরেডি, এবার অনেক স্টুডেন্ট হয়ে গেছে, তো এই জন্য কাউকেই করাবো না। একজনকে করালে আরেকজনকে প্রবলেম হয়, এই জন্য। আর তাছাড়া আমাদের ঢাকার মধ্যে যে প্রজেক্টগুলো প্রচুর কাজের চাপ, এই জন্য করানো হচ্ছে না। যদি একটু কাজের চাপ কম থাকতো তাহলে করাতাম।